এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, মুয়াক্কিলের ব্যাপারে আমাদের এই যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, ইন কানাতিল্লাহ সাহাতা ওয়াহিদাতান ফাইদাহু খালিদুন, সূরা ইয়াসিনের আয়াত 29 থেকে শুরু করে 31 নাম্বার আয়াত। যদিও এখানে লেখা হয়েছে 27 থেকে 31, বাকি হবে হলো 29 থেকে 31। এই আয়াতগুলো প্রতিদিন 100 বার করে পাঠ করতে হবে। তবে এই এই ইনকানাতের শুরুতে ওয়াল্লাহি শব্দকে যোগ করতে হবে। কেমনে পড়বেন? ওয়াল্লাহি ইনকানাতিল্লাহ সাহাতা ওয়াহিদাতান ফাইদাহু খালিদুন। যারা সাধারণ লোক আছেন এরা বুঝবেন। আপনার জন্য বারবার পড়তে পড়তে এমনটা মনে না হয় যে ওয়াল্লাহি শব্দ মনে হয় আয়াতেরই অংশ, এটা যেন কখনো মনে না হয়। ওয়াল্লাহিকে যেন কখনো আয়াত মনে না হয়, এটা সবসময় মনে রাখবেন। প্রতিদিন 100 বার করে পড়ে অনুফিকা ফি সূরি ফাইজাহু মিনাল আজদাসিলা রাব্বিহিম ইয়ানসিলুন, এই জায়গা থেকে অর্থাৎ 51 থেকে 53 নম্বর আয়াত, এটা পড়বেন মাত্র একবার। এভাবে 40 দিন পর্যন্ত করবেন। 40 দিন করলে 40 দিনের দিন আপনি কিছু মিষ্টি দ্রব্য রান্না করবেন। অর্থাৎ আমাদের দেশে পায়েস বলা হয়, ক্ষীর বলা হয়, আপনাদের দেশে কি বলে জানি না। আমি বাংলা ভাষায় বোঝাচ্ছি, চাউলের মধ্যে পানি দিয়ে, দুধ দিয়ে আর চিনি দিয়ে রান্না করে, তাকে আমাদের দেশে বলে পায়েস বলে অথবা ক্ষীর বলে। যার দেশে যেটা বলে এটা রান্না করে কিছু বাচ্চাদেরকে যদি খাওয়াইতে পারেন ভালো। এরপর থেকে আপনি আমলটা জারি রাখার জন্য প্রতিদিন 11 বার আল্লাহি ইন কানাতিল্লাহ সাহাতা ওয়াহিদাতান ফাইদাহু খালিদুন আয়াত, অর্থাৎ 29 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন। আর একবার অনুফিকা ফি সূরি ফাইজাহু মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এটা পাঠ করবেন। এইভাবে করলে আপনার এই আমলটা জারি থাকবে। এটা এমন একটা জাকাত, এটার মাধ্যমে দুনিয়ার এমন কোনো কাজ করা যায় না চিকিৎসা জগতের, যা মাধ্যমে না করা যায়। আগে শেষ করি, তারপরে গোপন কথা বলবেন। যদি কোনো মুয়াক্কিলকে হাজির করতে চান, এটা যেহেতু আপনি হাজির করছেন, এই 40 দিন করে আমল করে জাকাত আদায় করেন, এখন আপনি যদি মুয়াক্কিল হাজির করতে চান, তো আপনি প্রথম 29 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত 7 বার পাঠ করবেন আল্লাহি সহ। এরপরে অনুফিকা ফি সূরি ফাইজাহু মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এটা পড়বেন মাত্র একবার পাঠ করে। রোগী হলে রোগীকে চোখ বন্ধ করে বসিয়ে তার উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে কাজ করবেন। যদি নিজে করতে চান, পাঠ করে চোখ বন্ধ করে কাজ করবেন। যদি অন্য কোনো ব্যক্তি হয়, তাকে ওযু করায় সুন্দর করে বসাইয়া, সেই ব্যক্তি যেন ওই যে বিড়িখোর নেশাখোর না হয়, দিনদার চরিত্রবান লোক, এইরূপ লোকের উপর হাজিরাত করা যায়। দিনদার চরিত্রবান যদি না হয়, তার উপর হাজিরাত করলে হাজিরাত হবে না। দিনদার চরিত্রবান কোন লোক দেখে যদি তার উপর আপনি হাজিরাত করাইতে চান, এটার মাধ্যমে হাজিরাত করাইতে পারবেন। এটা কেমনে কেমনে করবেন, তাহলে চলেন কিভাবে বোঝা যায় এটা নিয়ে আলোচনা। আয়নার মধ্যে নিজেই হাজিরাত করুন, একটা বিষয় আমরা যেটা আপনাদেরকে অ্যাডের মধ্যে জানাইছিলাম। বাকি ওই যে ইনকানাতিল্লাহ সাইহাতা ওয়াহিদাতানের হাজিরাতের কথা বলা, এই হাজিরাতের একটা গোপন বিষয় বলে দেই। অনেকে চিন্তা করবে যে হুজুর 40 দিন পর্যন্ত আমল করা তো এক মহামারী সমস্যা, এই আমল তো কষ্ট হয়ে যায় আমার জন্য, এরকম একটা সমস্যা রয়েছে। এই গোপন কথাটা বলি, আমিও কিন্তু এই হাজিরাতটা 40 দিন করে হাসিল করিনি। আমি কয়েকদিন করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার হাসিল হয়ে গেছে। তা আমি করছি কি, আমি কয়েকদিন করছি আর কি, করার পরে আমার কাছে মনে হয়েছে যে হাজিরাত আমার হয়ে গেছে। তা আমি পরীক্ষা করছি, প্রথমে এক রোগীর উপর পরীক্ষা করছি, তা দেখি যে আস্তে আস্তে মাথা ঘোরে। তারপরে নিজে পরীক্ষা করছি, তা দেখলি যে কিছু হচ্ছে। তা আমি মনে করছি হচ্ছে যেহেতু, তাহলে হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তারপরে ট্রাই করছি কয়েকটা রোগীর উপরে, তারপরে আলহামদুলিল্লাহ চমৎকার হয়ে গেছে। আমি কয়েকদিন এটা করছি, করার পরে রোগীর উপর প্রয়োগ করছি, নিজের উপর প্রয়োগ করছি, তারপরে কয়েকদিন ট্রাই করার পর এখন আলহামদুলিল্লাহ চমৎকার হয়ে গেছে। এখন এটা আমি নিজে অনুভব ভালো সুন্দর করি। যে কোনো রোগীর উপর প্রয়োগ করলে, ধরেন 10টা রোগীর উপর প্রয়োগ করলে 7-8 জনের ভালো ফায়দা পাওয়া। বৃহস্পতিবার রাত থেকে আমল শুরু করতে হবে। প্রতিদিন আয়াতুল কুরসি 1100 বার করে পাঠ করতে হবে এবং 11 দিন করলে আপনি এটার আমিল হয়ে যাবেন। এরপর প্রচলিত হাজিরাতের যেই নিয়ম আছে সেভাবে আপনি হাজিরাত করতে পারবেন। এটা মাত্র 11 দিনের আমল, 1100 বার করে করতে হবে। এভাবে করলেই আপনি এটা হাসিল করে ফেলবেন। আয়নার উপর হাজিরাত করতে চান যদি, তাহলে 11 বার আয়াতুল কুরসি পড়ে আয়নার উপর ফু দিবেন। ফু দেওয়ার পর এই হাজিরাতের মাধ্যমে, আয়াতুল কুরসির হাজিরাত একটা চমৎকার হাজিরাত, এর মাধ্যমে আপনি সম্পূর্ণ শতভাগ সঠিক সমস্যা জানতে পারবেন। এই হাজিরাত গুলো বড়দের উপর করা যায়, যুবকদের উপর করা যায়, মহিলা পুরুষ শিশুদের উপর করা যায়, নিজেও করা যায়। হাসিল করতে হবে আগে, একিনের সাথে করতে হবে। এতদিন যারা ছিল তারা সবাই জানে যে আয়নার উপর হাজিরাত করা যায় শুধু তুলা রাশি হইলেই করা যায়, তুলা রাশি না হলে করা যায় না, এরকম একটা ধারণা আছে। তুলা রাশির ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা করবো সামনে একদিন, যে তুলা রাশি বাস্তবে চিকিৎসা জগতে কতটুকু প্রয়োজন আছে এবং তাদের পিছনে আমরা কতটুকু দৌড়াবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। বাকি এই হাজিরাত গুলো আপনি নিজেই করতে পারবেন, আপনি নিজেই আয়নার মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ।
যদি সঠিকভাবে করেন, একিনটা ঠিক থাকে, গোপনীয়তা যদি ঠিক থাকে, আর বিশ্বাসের সাথে যদি করেন, আপনি হাসিল করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এইবার আপনি যখন, যদি আপনি চান যে আয়াতুল কুরসির হাজিরাত করবেন কিন্তু যাকাত আদায় করবেন না, যাকাত আদায় ছাড়াই হাজিরাত করবেন, তাহলে এই নিজের পন্থা অবলম্বন করতে পারেন। চিকিৎসা জগতে যদি আপনি একটা জিনিসকে হাসিল করে নেন, তাহলে আপনার আর কি প্রয়োজন বলেন? ধরেন আপনি যদি চিন্তা করেন, উদাহরণস্বরূপ কাকে আমরা নেই, ধরেন ইরফান আলম সাথে সাথে দিয়ে দিবেন, এর মাধ্যমে আপনি হাজিরাত করতে পারবেন। তবে এটা নিয়ন্ত্রণে রাখার জন্য কি করতে হবে? ঈশার নামাজের পর 3 বার আয়াতুল কুরসি পড়ে শিশির উপর ফুঁক দিয়ে এই মুটকির বোতল, মুটকিটা বন্ধ করে দিতে হবে, মানে মুটকির উপরে যেটা থাকে বন্ধ করার জন্য এটা লাগাই দিবে 3 বার করে। এবার আপনার এটা স্থায়ী হবে, এর মধ্যে যে কোনো সময় দেখতে পাবে। এটা যদি হাসিল করতে পারেন, নুরুন আলা নূর, এর থেকে আর চমৎকার হাজিরাত কি হতে পারে বলেন? রুগী আসবে, তাকে আপনি শিশির মধ্যে দেখাই ফেলতে পারবেন। নখের উপর হাজিরাত করে যে কোনো সমস্যার উপায় জানার পদ্ধতি। এই যে যে আয়াত দেখতে পাচ্ছেন, তোহা তোয়াসিন মিম কাফা ইয়া আইন সদ ইয়াসিন আল কুরআনিল হাকিম হামিম আইন সিন কফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হাজিরাত করবেন। কেমনে করবেন? নিচের আয়াতটি একটি সাদা কাগজে লিখবেন। কাগজে লেখার পরে এই কাগজে আতর মাখবেন, কিছু আতর ওই কাগজের উপর ছিটাবেন। এবার আমেল অজু সহকারে যার উপর করবে তাকে অজু করাবে, দুইজনই অজু অবস্থায় থাকবে। অবস্থা থাকা পর আমেল এটাকে ডাইন হাতে ওই কাগজটা নিবে। নেয়ার পরে তার দায়িত্ব হলো মুখকে বন্ধ করে রেখে ওই ওই আয়াতগুলো পাঠ করে ফু দিবে। ফু দেওয়ার পরে আপনি এরকম যদি ধরে রাখেন, ওটা ধরে রাখেন, তো আপনি হাতের মধ্যে একটা অনুভব করবেন যে কেউ ওই হাতের আশেপাশে আসছে, এরকম একটা অনুভব আপনার মধ্যে তৈরি হবে। এটা হবে, একিনের সাথে করেন, এটা হবে। আপনি এটা তৈরি করার পরে যখন বুঝবেন যে আপনার হাতের আশেপাশে কেউ আসছে, এইটা যেই রুগী হোক অথবা যেই লোক হোক যার উপর আপনি হাজিরা করতে চাচ্ছেন, তার মুখের মধ্যে এভাবে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর ওকে মুট করতে বলবেন। মুট করার পর ওর এই নখের মধ্যে এবার কাজল মাখাবেন, কাজল। কাজল মেখে কিছু সুগন্ধি দিবেন, আতর দিবেন লাগাইয়ে। দেওয়ার পরে এইবার আপনি বলবেন, তুমি এটার মধ্যে দেখো কাকে দেখা যায়। তো ওই আয়াতের যে মুয়াক্কিলগণ আছে, এরা ওই আঙ্গুলের মধ্যে চলে আসবে। এবার আপনি এই আঙ্গুলের মধ্যে দেখাইতে পারবেন, যে কোনো কিছু দেখাইতে পারবেন। জিজ্ঞেস করলে বলে দিবে বাড়িতে ক্ষতি আছে কিনা, জাদুর কোনো সমস্যা আছে কিনা, চালান দেওয়া হয়েছে কিনা, আশিক দিনের সমস্যা কিনা, এগুলা যা আপনি জানতে চান এই সবগুলোর উত্তর দিয়ে দেবে।